গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা চড়ক মেলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খেজুর গাছে উঠেছিলেন একজন সন্ন্যাসী। হ্যাঁ, একজন সন্ন্যাসী খেজুর গাছে উঠেছিলেন। তারপরে তিনি খেজুর ভেঙে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাকে সবাই মিলে ধরে নিয়ে গিয়েছে এবং তাকে এক জায়গায় রাখা হয়েছে। বুঝতেই পারছেন মহাদেবের নাম স্মরণ করে কিভাবে খেজুর গাছের মাথায় উঠে খেজুর ভেঙেছে, সেই ভিডিওটাও থাকছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তবে এনার গায়ে একটা খেজুরের আঁচড় লাগেনি, তবে কিছু কিছু খেজুর কাটা দেখা গিয়েছে যে এনার গায়ে ঢুকে গেছে। তবে কিছু নয়, দেখুন মহাদেবের কি আশীর্বাদ রয়েছে। মহাদেবের ফুল জল যখনই গায়ে দেওয়া হচ্ছে এবং যখনই খাওয়ানো হচ্ছে, তখন সম্পূর্ণভাবে মানুষটা আবার আগের মতো ফিরে আসছে। অর্থাৎ আমরা যে ডাক্তারের ওষুধ ব্যবহার করি, এটা কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে না, মহাদেবের ফুল জল যথেষ্ট। মহাদেবকে যারা ভালোবাসো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। দেখো আজকের দিনে মহাদেব, আমরা ভগবানকে বিশ্বাস করি, তাই আজকের দিনে যত রিক্সের কাজও সেগুলোকে করে থাকি। তো দেখতে পাচ্ছ এখানকার যুবক ছেলেরা সেগুলো কিন্তু করছে। দীর্ঘ এক সপ্তাহ ধরে খালি পায়ে রাস্তায় হেঁটে হেঁটে আজকের চড়কের শেষ দিন প্রায়। আগামীকাল চড়ক পূজা রয়েছে। তো চড়ক পূজার আগে তোমার খেজুর ভাঙতে হয়, যে খেজুরগুলি মহাদেবের সামনে অর্থাৎ মহাদেবের মন্দিরে নিয়ে গিয়ে এনারা কিছু একটা করবে। তো সেক্ষেত্রে খেজুরগুলিকে ভাঙা হয়েছে। দেখতে পাচ্ছেন মন্ত্র জপ করছে সন্ন্যাসীরা, এবং যে মূল সন্ন্যাসী তার আশীর্বাদে কিন্তু এই ছেলেটি ঠিক হয়ে গেছে। তো এটাই হচ্ছে ভগবানের খেলা। আমরা ভগবানকে বিশ্বাস করি, আমরা ভগবানকে চোখে দেখতে না পেলেও সেই ভগবানকেই আমরা বিশ্বাস করি আর বিশ্বাস করে চলি। বিশ্বাসে বেলায় বসু তর্কে বহুদূর। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছো, সুস্থ আছো। তো ফাইনালি আজকে চলে এসেছি চড়ক পূজার যেখানে অ্যাকচুয়ালি খেজুর ভাঙা হয় সেই জায়গাটা চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছ এখানে সবাই সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছে। সো এরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, এরা যাবে। আর জানো যে আজকের খেজুর ভাঙতেও হয়। এটা কিন্তু গ্রাম, যেটা গোসাবা ব্লকের মধ্যেই পড়ছে। সো একটা বাড়িতে গিয়েছে, অনেক বড় বাড়ি। তো সে বাড়িতে গিয়েছে, গিয়ে সেখানে হয়তো থান রয়েছে, তাই থানে বাবার জল ঢালছে। সো আমি সেই জায়গায় এসেছিলাম, আপনাদের শেয়ার করব কীভাবে খেজুর ভাঙে সেটা আপনাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সন্ন্যাসী এখানে পুরো লাইন হয়ে রয়েছে। তারা কিন্তু গিয়ে খেজুর ভাঙবে, যে মেন সন্ন্যাসী রয়েছে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাঙড় শিব এখানে রয়েছে, আর এনারা কিন্তু যাবে খেজুর ভাঙতে যাবে। সো সেটা কিন্তু অপেক্ষা করছি। সো দেখতে পাচ্ছ এরা কিন্তু সবাই বাবার ভক্ত হয়ে রয়েছে অলরেডি। আর আজকের খেজুর ভাঙবে, সমস্ত গ্রামে ঘোরা হয়ে গেছে। আর গ্রামে ঘোরার পরে মানে চড়ক হবার একদিন আগে খেজুর গাছে উঠে খেজুর ভাঙা হয়। আর কীভাবে গাছে কিন্তু আম ধরেছে যে বাড়িতে এসেছে। আর এই দিদা বসে আছে, দিদার গাছের আম অনেক বড় বড় হয়েছে। তো ঝড়ে অনেক জায়গায় আম পড়ে গেছে, কিছু কিছু আম দেখতে পাচ্ছি রয়েছে। সে বুঝতে পারছি এই বাড়িতে কিন্তু খেজুর ভাঙতে আসবে। এই যে গাছটা রয়েছে এই গাছে খেজুর ভাঙবে। এখান থেকে সুন্দরবন গোসাবা বোলা কামতলা অঞ্চলের ভিডিও আপনাদেরকে শেয়ার করছি, আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই গাছটায় কিন্তু উঠবে, দুজন ব্যক্তি উঠবে কি একজন উঠবে দেখা যাক, আপনাদেরকে শেয়ার করছি পরে। সো দেখতে পাচ্ছ খেজুর গাছ প্রায় কিন্তু একটা গামছা বাঁধছে। তো বন্ধুরা, দুজন সন্ন্যাসী মহাদেবের নাম করে খেজুর গাছের উপরে উঠে গিয়েছে। কাঁটাগুলি ধীরে ধীরে শুয়ে পড়েছে। মানে ভগবানের এতটাই ক্ষমতা, মহাদেবের এতটাই ক্ষমতা যে সাধারণ মানুষ মহাদেবের স্মরণ করলে যে কোনো কাজকে সফলতা করতে পারে। তো দেখতে পাচ্ছ দুজন সন্ন্যাসী অর্থাৎ সাধারণ মানুষ মহাদেবের ভক্ত হয়ে দেখুন কি সুন্দরভাবে খেজুর গাছের উপরে তারা উঠে গেল।
এবং খেজুরগুলিকে পাড়া হচ্ছে এবং ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন নিচে গামছা ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু খেজুরগুলিকে ফেলা হবে। ওই দেখো এক ছড়ি ফেলে দিয়েছে। এগুলিকে নিয়ে কিন্তু পরবর্তীকালে আমাদের মহাদেবের যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরের ওখানে নিয়ে যাওয়া হবে। আপনারা এই যে দৃশ্য হয়তো দীর্ঘদিন দেখে আসছেন। আমাদের সনাতন ধর্ম এক প্রাচীনতম ধর্ম, যে ধর্ম যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ মেনে আসছে, সাথে আমরাও কিন্তু মেনে যাচ্ছি। আমরা ভগবানকে বিশ্বাস করি, তাই আজকের দিনে সমস্ত কাজকে উপেক্ষা করি। বছরে যে পূজা আসে সেগুলিকে আমরা উপভোগ করে থাকি, তার কারণ আমরা সনাতনী হিন্দু। আপনাদেরকে লাইভ শেয়ার করছিলাম, তো লাইভে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তার জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো লাইভটা এখানে প্রবলেম হচ্ছে। এই দেখো কি সুন্দর অনেকে সাইড দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য, এটা ফিশারি রয়েছে। এই ফিশারির ওই সাইডে রয়েছে কিছু মানুষ, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ অনেকেই রয়েছে। আর এই পুকুর পাড়, এই পুকুর রয়েছে, পুকুরের পাড়ে কিন্তু খেজুর গাছটা রয়েছে। এই দেখো আরেকজন উঠছে। এই গামছায় করে এই খেজুরগুলিকে নিয়ে যাওয়া হবে মহাদেবের মন্দিরে। একজন নিচে কিন্তু নেমে আসছে আর দুজন রয়েছে। সরে যাও